আসসালামু আলাইকুম। সামনে আসছে কুরবানি ঈদ। কুরবানি ঈদ মানেই গরুর গোস্ত, কুরবানি ঈদ মানেই আনন্দ। আসলে আবার গরুর গোস্ত খাওয়ার ক্ষেত্রে কিছু আমাদের বিধিবিধান থাকে। কিছু মানুষ আছে যারা গরুর গোস্ত খেতে পারে না বা আমরা সাজেস্ট করি না, তাদেরকে বিরত থাকতে বলি। আর কিছু মানুষ আছে যাদেরকে বলি আপনারা বেশি বেশি গরুর গোস্ত খাবেন। আসলে আজকে ভিডিওতে জেনে নেওয়া যাক যে কারা আসলে খেতে পারবে এবং কারা খেতে পারবে না। যাদের ক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার হাই আছে, যেটাকে আমরা হাই ব্লাড প্রেশার বলে থাকি, সেই হাই ব্লাড প্রেশার যারা পেশেন্ট আছেন বা রোগী আছেন বা মানুষ আছেন, তাদের ক্ষেত্রে আমরা বলি আপনারা পর্যাপ্ত পরিমাণ গরুর গোস্ত এড়িয়ে চলবেন। কারণ এখানে আছে আমাদের সোডিয়াম, এখানে আছে আমাদের ফ্যাট, যেই ফ্যাট এবং সোডিয়াম আমাদের ব্লাড প্রেশার লেভেলটা বেড়ে দিতে পারে। এরপরে বলা হচ্ছে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস মেলাইটাস আছে, অর্থাৎ ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি আপনারা গরুর গোস্ত এড়িয়ে চলার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ গরুর গোস্ত আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি কমায় দিতে পারে এবং হচ্ছে আমাদের অগ্নাশয়ের যে বিটা সেল আছে, সেই বিটা সেল থেকে আমাদের ইনসুলিন তৈরি হয়, সেই বিটা সেলে ফাংশনিংটা বন্ধ করে দিতে পারে। এরপরে বলা হচ্ছে যাদের ক্ষেত্রে বিফ অ্যালার্জি আছে, অর্থাৎ গরুর মাংসে অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে পুরোপুরি গরুর মাংস এড়িয়ে চলাটাই সবচেয়ে ভালো হবে। এরপর বলা হচ্ছে রিসেন্ট টাইমে যাদের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে এবং অ্যাপেন্ডিসাইটিসের সার্জারি করে এটা কেটে ফেলা হয়েছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলা হয়ে থাকে অ্যাপেন্ডেক্টমি, যাদের ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে গরুর গোস্ত এড়িয়ে চলাটাই ভালো। কারণটা হচ্ছে যদি এরা গরুর গোস্ত খায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এরা হচ্ছে গরুর গোস্ত ইনডাইজেশন হচ্ছে, অর্থাৎ হজম করতে পারছে না, সাথে ডায়রিয়া অথবা বমি বমি ভাব দেখা যেতে পারে। এরপর হচ্ছে যাদের ব্লাডে সাধারণত লিপিডের পরিমাণ বেশি থাকে, যেটা আমরা মেডিকেল টার্মে বলে থাকি হাইপার লিপিডেমিয়া, যাদের ব্লাডে হাইপার লিপিডেমিয়া আছে তাদের ক্ষেত্রে গরুর গোস্ত এড়িয়ে চলাটাই সবচেয়ে ভালো হবে। এরপর বলা হচ্ছে লং টাইম কোনো মানুষ যদি গরুর গোস্ত খায় তাহলে সেই ক্ষেত্রে তাদের ব্লাডে অক্সালেট নামক একটা উপাদান তৈরি হতে পারে। সেই অক্সালেটটা পরবর্তী সময় আপনাদের কিডনিতে জমা হয়ে কিডনি স্টোন তৈরি করতে পারে। শুধু আমাদের খারাপ দিকগুলো এতদিন জেনে নিলাম যে কাদের ক্ষেত্রে খাওয়া যাবে না, কিন্তু এর কিছু ভালো দিকও আছে। আমরা সাধারণত গরুর মাংসকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন হিসেবে ধরে থাকি। প্রতি 100 গ্রাম গরুর মাংসে আমরা ক্যালোরিজ পেয়ে থাকি 143 থেকে 265 ক্যালোরি পর্যন্ত আমরা পেয়ে থাকি। এর পর্যায়ে ফ্যাট পেয়ে থাকি হচ্ছে 3.5 গ্রাম আমরা ফ্যাট পেয়ে থাকি, সাথে পর্যাপ্ত পরিমাণ মধ্যে সোডিয়াম পেয়ে থাকি, পটাশিয়াম পেয়ে থাকি, ম্যাগনেসিয়াম পেয়ে থাকি এবং আয়রনও পর্যাপ্ত পরিমাণে থাকে। এর বাইরে হচ্ছে আমাদের ভিটামিন B6 পেয়ে থাকি, ভিটামিন B12 পেয়ে থাকি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে যাদের ক্ষেত্রে আসলে খাওয়া খুবই বাঞ্ছনীয়, যেমন হচ্ছে যাদের রাতের বেলা ঘুম কম হয়, যেটা আমরা মেডিকেল টার্মে বলে থাকি ইনসোমনিয়া। সেই ইনসোমনিয়াটাকে যদি প্রিভেন্ট করতে চাই, বন্ধ করতে চাই, তাহলে সেই জন্য গরুর মাংস বেশি বেশি কনজিউম করে। এরপর বলা হচ্ছে যাদের মেমোরি সাধারণত উইক, তাদের মেমোরিকে ট্রিগার করতে, তার মেমোরিকে ত্বরান্বিত করার জন্য গরুর মাংস খুব উপকারী হিসেবে কাজ করে থাকে। এরপরে যাদের মাসল খুব উইক, অর্থাৎ লিন মাসল, তাদের ক্ষেত্রে গরুর মাংস গ্রোথ করতে সহায়তা করে থাকে মাসল। এরপরে বলা হচ্ছে আমাদের যে এজিং প্রসেস আছে, সেই এজিং প্রসেসটাকে যদি আমরা স্লো ডাউন করতে চাই তাহলে আমাদের গরুর মাংস খাওয়া খুবই জরুরি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডিপ্রেশন। অনেকে দেখা যায় যে ডিপ্রেশনে ভোগে, মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়। অবসাদগ্রস্ত মানুষের জন্য গরুর মাংস হতে পারে একটা বিকল্প খাবার। এরপর বলা হচ্ছে এনিমিয়া প্রিভেনশন করার জন্য সাধারণত আমরা গরুর মাংস খাওয়ার জন্য অনুরোধ করে থাকি। কারণটা হচ্ছে গরুর মাংস পর্যাপ্ত পরিমাণে আছে আমাদের আয়রন, যে আয়রনটা সাধারণত আমাদের এনিমিয়া প্রিভেনশন করতে সহায়তা করে থাকে। এরপর হচ্ছে যারা হেলদি স্কিন এবং হেয়ার ঠিকঠাক রাখতে চান তাদের ক্ষেত্রে গরুর মাংস হতে পারে আপনাদের বিকল্প পন্থা। সবাইকে ঈদ মোবারক জানিয়ে এখানে শেষ করছি।